আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, আমার জন্য স্পেশাল। কারণ হচ্ছে অনেক দিন ধরেই আমি খেজুরের রস খেতে যাচ্ছি, কিন্তু সময়ের অভাবে যেতে পারতেছি না। তো কালকে এক গাছের এক মালিকের সাথে রাতে কথা হয়েছিল। তো ভদ্রলোক আমাদেরকে আশ্বস্ত করছেন উনি আমাদের জন্য রস রাখবেন। সে কারণেই হচ্ছে আজকে ভোরবেলা ওনার বাসায় যাচ্ছি আমরা। এখন ওনার বাসায় যাব, ওনার বাসায় গিয়ে উনি রস গাছ থেকে নামাই দিবে, এরপরে আমরা রস খাবো ইনশাল্লাহ। তো চলেন আমাদের সাথে। এই ভাঙ্গা রাস্তার ভিতরে এত সকালবেলা খেজুরের রস খাইতে যাইতেছি। কি অবস্থা সবার? এখন বাজতেছে 5টা। কোন বোকা, কোন স্বর্গে, বোকা স্বর্গে আমরা বাস করি দেখেন। এখন 5টা বাজে, ঘুমের থেকে আরামের বিছানার থেকে উঠা আমরা এখন রাস্তায় দাঁড়াইছি। কেন রাস্তায় দাঁড়াইছি জানেন? আরে ভাই, কেন যে রাস্তায় দাঁড়াইছি, চলেন আমরা যাই আগে, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। ভোরের আলোয় এখনো ফুটে নাই, আর আমরা এই যে কোথায় যাচ্ছি, জঙ্গলের মাঝখান দিয়া। এটা যদি আপনারা ওইখানে গন্তব্যে গিয়া দেখেন, তারপরে আসলে বুঝতে পারবেন আমরা কেন এত ভোরে এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। একদম কনকনে ঠান্ডায়, মানে পুরা ঠান্ডা বাতাসে শরীর হাত পা একদম জমে যাচ্ছে। এই কষ্ট করার সার্থকতা ওখানে গিয়েই পাবো আমরা। গত রাত্রে রসের জন্য যার সাথে কথা হয়েছে, ভদ্রলোক আসলে অনেক আন্তরিক। উনি কালকে ওনার সাথে কথা বলার পরে অনেক ভালো লাগছে। আসলে মনে হচ্ছিল যেন আমরা আজকেই খেয়ে ফেলতেছি রস। তো আমরা ওনার বাড়িতে পৌঁছে গেছি প্রায়। এখন গাড়িটা এখানেই রাখবো, গাড়িটা রেখে এরপরে আমরা হচ্ছে গাছের কাছে যাব। ওনার 2-3টা গাছ, উনি মূলত প্রফেশনাল রস ব্যবসায়ী না। 2-3টা গাছ আছে ওনার, উনি ওই রসগুলি হচ্ছে নামায় নামায় বিক্রি করে, যারা আশেপাশের আছে তাদের কাছে বিক্রি করে আর কি। তো কালকে ওনার সাথে পরিচয় হওয়ার পরে হচ্ছে গিয়ে জানতে পারলাম, তারপরে ওনাকে আমি বলে রাখছিলাম, যে কারণে আজকে ওনার বাসায় আসা। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, কিন্তু এখানে এসে এমন একটা তথ্য জানতে পারলাম আসলে যেটা আমরা আশাও করি নেই। এখানে এসে জানতে পারলাম যে আমাদের যেটার জন্য এত কষ্ট করে এখানে আসা হচ্ছে গিয়ে খেজুরের রস, সেই রসের হাড়ি ইঁদুরে উপর থেকে কাইটা ফালাই দিছে। এখন সব পড়ে গেছে রস, কিন্তু আরেকটা হাড়ি আছে, উনি আমাদেরকে আশ্বস্ত করছেন। তো আমরা সেটার খোঁজেই যাচ্ছি এখন গাছের কাছে। চলেন। দেখেন এখনো অন্ধকার, হ্যাঁ এখনো অন্ধকার, একদম অন্ধকার পুরা। আর এই হচ্ছে আশেপাশের অবস্থা। এই হচ্ছে ছোট ভাই প্রথমে আইসাই আমাদেরকে খারাপ ইনফরমেশনটা দিছে, যাই হোক তারপরে অবশ্য ভালো ইনফরমেশনটা আমাদেরকে দিছে। আর এই হচ্ছে চারপাশের দৃশ্য ভোরবেলা। এখন ওই যে আঙ্কেল উঠে গেছে প্রায়, ওখানেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি ঝুলে আছে, যেটার জন্য আমরা এত কষ্ট করে এত ভোরে আরামের ঘুম হারাম করে এখানে আসছি। ওই যে আঙ্কেলের কোমরে ঝুলতেছে আমাদের লোভনীয় জিনিসটি, দেখেন, অবশ্য আপনারা দেখতে পারতেছেন। আর এখানে সবাই অপেক্ষা করতেছে। ওই আকাশকে তো দেখাই যায় না, অন্ধকার আকাশ নাকি আছে। ওই যে সাকিব এখানে আছে, আর আঙ্কেল ধীরে ধীরে নেমে আসতেছে নিচের দিকে। এই যে দেখতে পারতেছেন পুরো এক মগ, এখানে পুরো 1 লিটার আছে, পুরো 1 লিটার। এই পুরো 1 লিটার আমি খাবো, এখানে আর কাউকে দিব না। সাকিব, এটা কিন্তু তুমি পাচ্ছ না ভাই, ঠিক আছে, এটার আশা তুমি করো না। এই পুরো 1 লিটার আমার। এটার জন্য যে কষ্ট করে এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলা এখানে আসা, এই কষ্ট আপনারা বুঝতে পারবেন না ভাই, এই কষ্ট আপনারা বুঝতে পারবেন না। এই একটা গ্লাস রসের জন্য এত কষ্ট করে এখানে আসা। বন্ধুরা দেখতে পারতেছেন, এই একটা গ্লাস রস এখন খাবো। আর আপনারা খালি চায় দেখেন, আপনারা তো আর আসতে পারবেন না, খাইতে পারবেন না। তবে যারা আসলো না তাদেরকে মিস করতেছি, বিশেষ করে সুব্রত দাদা। আসতে চাইয়াও আসলেন না, এতগুলা ফোন দিলাম আপনারে, আপনি আসলেন না। আপনাকে অনেক মিস করতেছি, কিন্তু আসলে রস কম থাকলে আপনার জন্য নিয়ে যেতে পারতাম। রস আসলে অনেক কম,
আর আপনার জন্য যে নিব সেই রস নাই এখানে, এজন্য দুঃখিত। এই জন্য খাওয়ার আগেই সরি বলে নিচ্ছি ভাই, কোনো কিছু মনে করেন না। আমি কিন্তু ভাই খেয়ে নিলাম। সেই স্বাদ, সেই। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আজকে যা খাইলাম, আসলে এই যে ভোরবেলা কম্বলের তল থেকে বের হয়ে আইসা যে কষ্টটা করছি রাস্তার মধ্যে, একদম হাত পা যে পুরো ঠান্ডা হয়ে গেছিল, সেই কষ্টটা পুরো একদম সার্থক। এই যে এটার কারণে পুরাই সার্থক হয়ে গেছি আমরা। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।